হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? দেখো আমি কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে এখানে অপেক্ষা করছি গরমে। এই যে চলে আসলো সুন্দরী মেয়ে। অনেক অপেক্ষা করেছিলাম, তারপরে এই যে ওরা দুজন এসেছে। তো ফাইনালি গাড়িটা স্টার্ট হয়েছে আমাদের। আর আমার চুলের অবস্থা দেখো, পুরো শেষ। রাস্তার ভিউটা কিন্তু জাস্ট অসাম ছিল, অনেক ভালো লাগছিল। অনেক দিন পরে মানে অনেক দূরে কোথাও এরকম করে ঘুরতে বেরোচ্ছি। আর এখানে জানো আমি কি বলছিলাম, যে পেছনে একটা বাইক ছিল, ওই বাইকটা বারবার আমাদেরকে পাস করে যাচ্ছিল, কিন্তু আমাদের দীপা সেই গাড়িটাকে টপকে আগে চলে এসেছে। সেজন্য আমরা জিতে গেছি বলে এত খুশি ছিলাম। আর এটা দেখো কিন্তু অনেকটা ফরেস্ট এরিয়া, মানে ফরেস্টের রাস্তা দিয়েই যেতে হয় বেশি পথটা বলতে গেলে। আর মন্দিরটার নাম হলো ভামরি দেবীর মন্দির। আর দেখো আমরা এখানে জুতো খুলে নিলাম, হাত ধুয়ে নিচ্ছি। আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এটা পুরো 151 টাকা মতন নিল। আর জুতোটাও মানে ওই দাদার দোকানে রাখা গেল, দাদাই পাহারা দেবে, মানে পুরোটা একদম একসাথে একটা প্যাক বলতে পারো। তারপরে দেখো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই মন্দিরে কিন্তু আমি আগে অনেকবার এসেছি। তোমরা কারা কারা এসেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমি ঘন্টাটা বাজাতে যাচ্ছিলাম, কিন্তু ওটা বাজানো যাচ্ছিল না। তারপর ফাইনালি বাজিয়ে ফেললাম। আর এতক্ষণ লাইনে দাঁড়ানোর পরে ফাইনালি এদিকে আমরা এখন পুজো দিচ্ছি। তিনজন মিলে এখন প্রদীপটা জ্বালাবো। তারপরে সব দিকে ঘুরে এরকম সুন্দর পুজো করছিলাম। অনেকগুলো ঠাকুর ছিল একটা মন্দিরেই। তারপর চলে আসলাম। এই দেখো এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার জন্য এই মন্দিরটা এত ফেমাস, ওপরে গিয়ে জয়েন হয়ে গেছে। তোমরা কি এটা জানতে আগে? এটার বিষয় কি কি জানো? যদি কিছু জেনে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। তারপরে দেখো এখানে আমরা সুন্দর ঘুরে ঘুরে পুজো করছিলাম। তারপরে পেছনে দেখতে পাচ্ছ ওই মন্দিরটা নতুন হয়েছে। মানে আমি যে আগে এসেছিলাম তখন এই মন্দিরটা ছিল না, মানে আগে আমি 3-4 বার এসেছি। আর এখন যে এলাম দেখি এই মন্দিরটা নতুন হয়েছে। তো এখানে প্রণাম করে এখন ভেতরে যাব। মন্দিরটা ঠাকুরের মানে এটা এত সুন্দর ছিল, ঠাকুরের ডিজাইনটা কি বলবো তোমাদেরকে। তারপরে দেখো এখানেও আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি আরেকটা মন্দিরে। দেখো এখানে ধূপকাঠি ঝুড়ি হাতে নিয়ে রওনা দিলাম। তো ভেতরে এই মন্দিরের ভেতরে একটা গুহা মতন জায়গা আছে, গুহার ভেতরে ঠাকুর মন্দির। তো আমরা ওখানেও যাব। তারপরে দেখো এখানে পুজো দিচ্ছিলাম, সবাই পুজো করছিলাম, সবাই মিলে মানে 3জনই পুজো করছিলাম। আর এখানে শিবলিঙ্গের কাছেও পুজো করে দিচ্ছিলাম, ধূপকাঠি মোমবাতি প্রদীপ জ্বালিয়ে জল ঢেলে দিচ্ছিলাম। তারপরে এখানে আমি দীপাকে বলছিলাম ফটো তুলে দে, ও ভিডিও করা স্টার্ট করে দিয়েছে দেখো। তারপরে না ওই ভেতরেও চলে গেলাম। ভেতরে যে মন্দিরটা ছিল এখানে ঠাকুর প্রণাম করে সুন্দর এরকম করে টিপ পরে নিলাম দেখো। আর এখানে দেখো মন্দিরটায় ঠাকুর প্রণাম করছিলাম, হঠাৎ করে না একটা কী যেন পড়লো। তারপর আমি নিচে তাকিয়ে দেখলাম একটা টাকা পড়েছে। তারপরে আমি চলে যাই গুহার ভেতরে মন্দিরটায়। তো দেখো ওই মন্দিরেও ঠাকুর প্রণাম করে চলে আসলাম। আর এখন মন্দিরের বাইরে চলে এসেছি সবাই। আর এই পাশে একটা ছিল শিব ঠাকুরের মূর্তি, এটাও কিন্তু আগে ছিল না আমি যতবার এসেছি। এসে তো ভালোই হলো, অনেক দিন পরে দুটো নতুন নতুন জিনিসও দেখা হয়ে গেল আমার। জানো এখানে না আমার এক দিদির বিয়ে হয়েছিল, আমি এসেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম, রাত্রিবেলা এসেছিলাম, ভীষণ মজা করেছিলাম কিন্তু ওই দিদির বিয়ের সময়। দেখো এখানে আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এখানে আমি সুন্দর করে প্রসাদ খেয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো এত গরমে আমার টিপটা পুরো উঠেই গেল। তারপরে এখানে না টাকা বের করছিলাম, আর দীপা দেখো কি বাজেভাবে ভিডিও করে। তো বলো তোমার পার্সে কত টাকা ছিল? তারপরে দোকানে টাকা দিয়ে দিলাম, আর জুতোটাও কালেক্ট করে নিলাম 3জনে। আর এখন তো বাড়িও যেতে হবে, আমরা এসেছি একদম অনেক দেরি করে, বাড়িও যেতে হবে যেহেতু ফরেস্টের রাস্তা, 3জনে এসেছি। তো তোমরা যদি আসতে চাও একটু সকালের দিকে আসবে, তাহলে অনেকক্ষণ থাকতে পারবে, মন্দিরের চারিদিকে ঘুরে ঘুরে অনেক এনজয় করতে পারবে। আর এখানে দেখো ওয়েদারটা পুরো সুন্দর ছিল, আর আকাশটা কালো হয়ে আসছে। তারপরে যে এই মুষলধারায় বৃষ্টি শুরু হলো, বৃষ্টি থামার কোনো নামই নেই। আমরা 2 থেকে 2.5 ঘন্টা এই দাদার দোকানে অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টি কমবে। তারপরে একটা বিস্কিট কিনে খাওয়া স্টার্ট করে দিই 3জনে মিলে। তো এখানে দেখো সুন্দর করে বিস্কিট খাচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম যে বৃষ্টি কখন কমবে। আর বাড়ি থেকে সমানে ফোন যাচ্ছিল, তোরা কোথায় আছিস কোথায় আছিস। আর রেনকোটও নিয়ে আসিনি কেউ, এত বড় ভুল করেছি। সারাদিন এত রোদ্দুর ছিল, বৃষ্টি হবে কেউ আমরা ভাবতেই পারিনি, সত্যি বলছি। তারপরে না আমরা কি করে না বন্ধ করো, আর ভালো লাগছে না। কমাও কমাও, আর কত ভালো বৃষ্টিটা কমতেছে না গাইস, বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি। মা আমি আর ঘুরতে আসবো না।
আমি আর আসবো না ঘুরতে। তারপরে যেন আমরা কি করি, দোকান থেকে এরকম প্লাস্টিক নিয়ে মাথায় পরে নিই সবাই। এখন আমরা গাইস ভিজে ভিজে বাড়িতে যাব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।